আচ্ছা, আজকে থেকে তোমাদের ক্লাস 2 এর থার্ড টার্মের কম্পিউটার ক্লাস শুরু হচ্ছে। এখানে আমি লিখিয়ে দিয়েছি পঞ্চম অধ্যায়। তোমরা বইয়ের পঞ্চম অধ্যায়টা পেজ নাম্বার 30 পাতাটা খুলবে, তাহলে দেখতে পাবে। এখানে চ্যাপ্টারটা তোমাদের কি আছে দেখো, কিবোর্ড ও মাউসের ব্যবহার। এতদিন তোমরা ফার্স্ট টার্ম বা সেকেন্ড টার্মে কম্পিউটারের বেসিক জিনিসগুলো শিখেছো, যেমন কম্পিউটারের বিভিন্ন পার্টগুলো বা কম্পিউটারের সাহায্যে আমরা কি করতে পারি, এইগুলো তোমরা শিখেছো। এবারে আসছে সেই যে পার্টগুলো যে তোমরা শিখেছো, কোনটা মাউস, কোনটা কিবোর্ড, কোনটা মনিটর, কোনটা সিপিইউ, এবার তার যে কাজগুলো বা সেই যে কিবোর্ড বা মাউসের যে ব্যবহারটা, সেটাই এখানে আজকে তোমাদের এই চ্যাপ্টারটাতে আছে। তাহলে দেখো, এখানে তোমরা বইটা খুলবে, 30 পাতার মধ্যে কিবোর্ডের যে ছবিটা আছে এটা তোমরা ভালো করে ফলো করবে। কিবোর্ডের ব্যবহার। কিবোর্ড একটি কম্পিউটারের গুরুত্বপূর্ণ অংশ। কিবোর্ড হলো কম্পিউটারের গুরুত্বপূর্ণ অংশ, যেটা ছাড়া কম্পিউটারের কোনো কাজই কিন্তু হবে না। এর সাহায্যে কম্পিউটারে কি করা যায়, এর সাহায্যে কম্পিউটারে বিভিন্ন তথ্য বা নির্দেশ পাঠানো হয়। কম্পিউটারের কিবোর্ডের সাহায্যে টাইপ করে আমরা কোনো কিছু লিখতে পারি। এই কিবোর্ডের সাহায্যে টাইপ করেই কিন্তু আমরা কম্পিউটারের মধ্যে কিছু লিখতে পারবো। কিবোর্ডে ইংরাজি লেখার জন্য এ থেকে জেড পর্যন্ত সমস্ত অক্ষর ও অন্যান্য সমস্ত ইংরাজি চিহ্ন, কমা, ফুল স্টপ ইত্যাদি টাইপ করা সম্ভব হয়। এই কিবোর্ডের সাহায্যেই কিন্তু আমরা বিভিন্ন এ থেকে জেড পর্যন্ত যে কোনো অক্ষর বা কমা, ফুল স্টপ এইগুলো টাইপ করতে পারি। কিবোর্ডে কতগুলো কি থাকে, 105 থেকে 112টি কি থাকে। তাহলে এটা তোমরা ভালো করে পড়বে। এখানে কিবোর্ডে কতগুলি কি থাকে এটা আমাদের প্রশ্ন আসতে পারে। 105 থেকে 112টি কি থাকে। এটি কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই এর ব্যবহার ভালোভাবে না জানা থাকলে খুবই অসুবিধা হবে। এবারে তোমরা দেখো, কিবোর্ডকে সাধারণত কটি ভাগে ভাগ করা যায়। কিবোর্ডকে সাধারণত কটি ভাগে ভাগ করা যায়। কিবোর্ডকে সাধারণত 5টি ভাগে ভাগ করা যায়। এখানে আমি লিখে দিয়েছি, দেখো কিবোর্ডকে সাধারণত কটি ভাগে ভাগ করা যায়। তাহলে কিবোর্ডকে সাধারণত 5টি ভাগে ভাগ করা যায়। এই 5টা ভাগ তোমরা ভালো করে পড়বে। এই 5টা ভাগের আবার আলাদা আলাদা কাজ আছে, যেমন হচ্ছে তোমার অ্যালফাবেট কি, নিউমেরিক কি, ফাংশন কি, কার্সর কন্ট্রোল কি এবং স্পেশাল কি। এবার এই ভাগগুলোকে তোমাদের একটা একটা করে আলোচনা করা হবে। প্রথমে আসছে দেখো 1 নম্বরে অ্যালফাবেট কি। এই অ্যালফাবেট কি বলতে কি বোঝাচ্ছে, ইংরাজিতে এ থেকে জেড পর্যন্ত মোট 26টি অক্ষর বা কিকে অ্যালফাবেট কি বলা হয়। তাহলে অ্যালফাবেট কি হচ্ছে এ থেকে জেড পর্যন্ত 26টি সংখ্যাকে অ্যালফাবেট কি বলা হয়। এ থেকে জেড পর্যন্ত 26টা সংখ্যাকে অ্যালফাবেট কি বলা হচ্ছে। এই কিগুলোর সাহায্যে আমরা নানা রকম অক্ষর টাইপ করতে পারি। 2 নম্বরে আসছে দেখো নিউমেরিক কি। নিউমেরিক কি বলতে কি বোঝাচ্ছে, তোমরা কিবোর্ডটা লক্ষ্য করবে, 0, 1, 2 থেকে 9 পর্যন্ত যে 10টি সংখ্যা আছে, সেই সংখ্যাগুলি কি কে বলা হচ্ছে নিউমেরিক কি। নিউমেরিক কি বলতে বোঝাচ্ছে 0, 1, 2 থেকে 9 পর্যন্ত যে 10টা সংখ্যা আছে। 0, 1, 2 থেকে 9 পর্যন্ত যে 10টা সংখ্যা আছে সেইগুলিকে বলা হচ্ছে নিউমেরিক কি। কিবোর্ডের উপরের দিকে ও ডান দিকে আমরা নিউমেরিক কি লক্ষ্য করতে পারবো। এই কিবোর্ডের ছবিটা তোমরা দেখবে, এই কিবোর্ডে দেখবে উপরের দিকে ডান দিকে তোমরা এই নিউমেরিক কিগুলি দেখতে পাবে। এবারে 3 নম্বরে আসছে ফাংশন কি। কিবোর্ডের উপরের দিকে যে F1, F2, F3 থেকে F12 পর্যন্ত যে সমস্ত কি আছে সেগুলিকে ফাংশন কি বলা হয়। এখানে ছবিটা তোমরা দেখবে কিবোর্ডের উপরেই আছে, দেখবে F1, F2, F3, F4 এই যে কিগুলো আছে, এই কিগুলিকে বলা হচ্ছে ফাংশন কি। বিশেষ বিশেষ কিছু কাজে কিন্তু এই কি এর ব্যবহার হয়ে থাকে। এই কি এর ব্যবহার কিন্তু সবসময় হয় না, বিশেষ বিশেষ কোনো কাজ হলেই এই কি এর ব্যবহার হয়ে থাকে। এবারে 4 নম্বরে আসছে দেখো কার্সর কন্ট্রোল কি। আমরা যখন কম্পিউটারে টাইপ করি তখন দেখি একটি সমান চিহ্ন দপদপ করে, একে বলা হয় কার্সর কি। তাহলে কার্সর
এই কার্সারকে ডান, বাম ও উপর, নিচ করতে যে কিগুলি ব্যবহার করা হয় তাকে বলা হয় কার্সার কন্ট্রোল কি। পরের পাতায় চলে যাবে 32 পাতা, 5 নাম্বার স্পেশাল কি। স্পেশাল কিগুলো একটু ভালো করে তোমরা দেখবে। স্পেশাল কি হচ্ছে কিবোর্ডটি লক্ষ্য করলে দেখতে পাবে এন্টার, ডিলিট, স্পেস বার, ব্যাকস্পেস, শিফট ইত্যাদি কি রয়েছে। এই কিগুলিকে বলা হচ্ছে স্পেশাল কি। তাহলে স্পেশাল কি কোনগুলো? স্পেস বার, ডিলিট, ব্যাকস্পেস, শিফট ইত্যাদি কিগুলি হলো স্পেশাল কি। এবার আসছে এন্টার। স্পেশাল কি এর আবার যে ভাগগুলো আছে তার মধ্যে হচ্ছে তোমার এন্টার। এন্টারের কাজ হচ্ছে এই কি এর সাহায্যে কম্পিউটারকে কোনো নির্দেশ পালনের জন্য বলা হয়ে থাকে। একটি লাইন থেকে পরের লাইনে যাওয়ার জন্য এই কি এর ব্যবহার হয়। এখানে যেমন দেখো আমি লিখলাম স্টুডেন্টস, স্টুডেন্টস লিখে আমি আরো অনেক কথা এখানে লিখলাম। তো এই লাইনটাতে আমি লিখতে লিখতে যখন আমি নিচের এই লাইনটাতে যাব, পরের লাইনটাতে যাব, তখনই আমাদের এই এন্টার কি এর সাহায্যে নিতে হবে। এন্টার কিটা আমরা ক্লিক করলে তবেই কিন্তু আমরা পরের লাইনে যেতে পারবো। আবার দেখো স্টুডেন্টস লিখলাম, লিখে এখানে আরো অনেক কথা লিখলাম। তো সেই এই লাইনটার পরে যখন আমি নিচের লাইনটাতে পুরো লিখতে যাব তখন আমাদের এন্টার কিটা ক্লিক করতে হবে। একটি লাইন থেকে পরের লাইনে যাওয়ার জন্য এই কি এর ব্যবহার করা হয়। এবার আসছে তোমাদের ডিলিট কি। এই কি এর সাহায্যে আমরা কোনো ভুল করে অক্ষর বা শব্দ লিখে ফেললে তা মুছতে পারি। এখানে হয়তো আমার স্টুডেন্ট বানানটা আমি ভুল করেছি, স্টুডেন্ট বানানটা আমি এখানে তো ভুল করেছি, তো আমি এই অক্ষরটা মুছে দিতে চাই। তো এটা কি করব? তখন আমাদের ওই ডিলিট কি এর সাহায্যে জিনিসটাকে সিলেক্ট করে নিতে হবে, নিয়ে ডিলিট কি এর সাহায্যে আমরা জিনিসটা মুছতে পারবো। এবারে আসছে তোমাদের স্পেস বার। এবারে আসছে তোমাদের স্পেস বার। এই কিবোর্ডের মধ্যে সবচেয়ে বড় কি হলো স্পেস বার। দুটি শব্দের মাঝখানে যদি ফাঁকা জায়গা রাখতে হয় তাহলে এই কি এর ব্যবহার করা হয়। যেমন স্কুল লিখেছি, তারপরে আমি লিখছি স্টুডেন্টস। তো স্কুল, স্টুডেন্টস এই দুটো কথা আমাদের একসঙ্গে হয়ে গেছে। এই জিনিস দুটোকে আমি আলাদাভাবে লিখতে চাই, তো এটা লিখতে গেলে আমাদের কি করতে হবে? তখনই আমাদের স্পেস বার ক্লিক করতে হবে। এই কিবোর্ডের সাহায্যে দুটি শব্দের মাঝখানে ফাঁকা জায়গা রাখতে হলে এই কিটা ব্যবহার করা হয়। স্পেস বারের মাধ্যমে কিন্তু আমরা মাঝখানে স্পেস দিতে পারবো। তারপরে আসছে শিফট কি। এই কিবোর্ড দুই প্রান্তে একটি করে শিফট কি থাকে। এই কিবোর্ডের দুই প্রান্তে একটি করে শিফট কি থাকে। বড় হাতের অক্ষর লিখতে এই কি ব্যবহার করা হয়। নিউমেরিক কি এর উপরের সংখ্যাগুলি ছাড়াও যে চিহ্নগুলি থাকে। এবার আসছে তোমাদের ব্যাকস্পেস। কোনো অক্ষরকে ডান দিক থেকে বাম দিকে মোছার জন্য এই ব্যাকস্পেস ব্যবহার করা হয়ে থাকে। তাহলে তোমাদের স্পেশাল কিগুলোর ব্যবহারগুলো তোমরা জেনে নিলে। স্পেশাল কি এর মধ্যে আসছে এন্টার, ডিলিট, স্পেস বার, শিফট কি, ব্যাকস্পেস এর ব্যবহারগুলো তোমরা জেনে নিলে। এবারে আসছে তোমাদের মাউসের ব্যবহার, যেটা ছোট ইঁদুরের মতো দেখতে হয়ে থাকে। এটা তোমরা একদম বেসিক সেই ফার্স্ট টার্ম থেকেই শিখে আসছো। মাউস জিনিসটা তোমরা দেখেছো। তো মাউস হলো কম্পিউটারের একটি ছোট যন্ত্র। কম্পিউটারকে নির্দেশ দেওয়ার কাজে এটি ব্যবহার হয়ে থাকে। এটা দেখতে কতটা ইঁদুরের মতো, তাই এর নাম হলো মাউস। এটি একটি ছোট প্যাডের উপরে রাখা হয়, তো সেই প্যাডটাকে বলা হয় মাউস প্যাড। মাউসটিকে প্যাডের উপর নাড়াচাড়া করলে মনিটরে একটি তীর চিহ্ন নড়াচড়া করতে দেখা যায়। এই তীর চিহ্নগুলিকে বলা হয় মাউস পয়েন্টার। মাউসের 3টি বাটন বা চাবি থাকে। বাঁ দিকের 1 নম্বর হলো বাঁ দিকের বাটন, 2 নম্বর হলো ডান দিকের বাটন, 3 নম্বর হলো মাঝখানের বাটন। প্রতিটি বাটন আলাদা আলাদা কাজে ব্যবহার করা হয়ে থাকে। মাঝখানের বাটনে একটি চাকা থাকে। এই চাকাটি স্ক্রিনের কোনো লেখাকে উপর থেকে নিচে করা যায়। বাম দিকের বাটনে একবার চাপ দিয়ে ছেড়ে দেওয়াকে বলা হয় ক্লিক। পরপর দুবার চাপ দিয়ে ছেড়ে দেওয়াকে বলা হয় ডাবল ক্লিক। এভাবে ডান দিকের বাটনে চাপ দিয়ে তাড়াতাড়ি ছেড়ে দেওয়াকে বলা হয় রাইট ক্লিক। মাউসকে সাধারণত কটি ভাগে ভাগ করা যায়? দেখো মাউস হলো আমাদের দুটি। মাউসকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়। এখানে আমি বোর্ডে লিখে পড়াচ্ছি। মাউসকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়। এক হলো বল মাউস। এতদিন
দুই হচ্ছে অপটিক্যাল মাউস। অপটিক্যাল মাউস। এবারে আমরা প্রথমে আসছি বল মাউসে। বল মাউসটা সম্বন্ধে তোমরা জানো, এই মাউসের নিচে রাবারের মতো বল লাগানো থাকে। টেবিল বা মাউস প্যাডের উপর বলটিকে ঘুরিয়ে ঘুরিয়ে এই মাউস চালাতে হয়। এই মাউসের দাম অপেক্ষাকৃত অনেক কম। এই মাউসের দাম অপটিক্যাল মাউসের থেকেও অনেকটা কম। অনেকদিন ব্যবহার করলে ধুলোবালি ঢুকে মাউসটি নষ্ট হয়ে যায়, সেই জন্য এই ধরনের মাউসকে খুব সাবধানে রাখতে হয়। তাহলে বল মাউসের নিচে ছোট্ট একটি বল লাগানো থাকে। এবারে আসছে অপটিক্যাল মাউস। বল মাউস খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বলে বর্তমানে অপটিক্যাল মাউস ব্যবহার করে থাকে। তাহলে এই বল মাউস খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বলে বর্তমানে এখন অপটিক্যাল মাউসের ব্যবহার হয়ে থাকে। এই মাউসের তলায় বলের পরিবর্তে লেজার রশ্মি থাকে। তো বল মাউসের নিচে দেখবে একটা ছোট মতো বল লাগানো থাকে, কিন্তু অপটিক্যাল মাউসে ওই বলের বদলে একটি লেজার রশ্মি থাকে। এই লেজার রশ্মি মাউসটিকে চালাতে সাহায্য করে। এই লেজার রশ্মির সাহায্যেই কিন্তু অপটিক্যাল মাউসটি চলে। এর দাম বল মাউসের তুলনায় কিছুটা বেশি। তো এই অপটিক্যাল মাউসটাই এখন বর্তমানে খুব চলছে। তো এই অপটিক্যাল মাউসের দামটা কিন্তু বল মাউসের থেকে অনেকটা বেশি। তবে এই মাউস সহজে নষ্ট হয় না। বল মাউস যেমন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কিন্তু অপটিক্যাল মাউস তাড়াতাড়ি নষ্ট হয় না। মূলত তিন ধরনের মাউস আমরা দেখতে পাই। দুটি বাটনযুক্ত 2 বাটন মাউস, তিনটি বাটনযুক্ত 3 বাটন মাউস, মাঝখানে স্ক্রল হুইল বা চাকাযুক্ত স্ক্রল মাউস। এর পরের পাতায় 34 পেজে তোমরা দেখবে। মনে রেখোটা তোমরা ভালো করে পড়বে। পুরো চ্যাপ্টারটাই তোমরা যেটা পড়লে সেইখান থেকে ইম্পর্টেন্ট কিছুই কিন্তু তোমাদের এই মনে রেখোর মধ্যে দেওয়া আছে। যেমন কম্পিউটারের কিবোর্ডে 105 থেকে 112টি যে কি থাকতে পারে সেটা দেওয়া আছে। এ থেকে যে পর্যন্ত 26টি অক্ষর নিয়ে যে অ্যালফাবেট কি তৈরি হয় সেটা দেওয়া আছে। নিউমেরিক কিতে কি কি সংখ্যা থাকে 0 থেকে 9 পর্যন্ত। মাউসের সাহায্যে কম্পিউটারকে আমরা কি পাঠাতে পারি, বিভিন্ন তথ্য বা নির্দেশ পাঠাতে পারি। তারপরে ধরো মাউস আমরা 3 প্রকারের। মাউস সাধারণত আমরা 2 প্রকারের জানি, বল মাউস আর অপটিক্যাল মাউস। কিন্তু মাউস 3 প্রকার মাউস আমরা দেখতে পাই, যেমন 2 বাটন মাউস, 3 বাটন মাউস, স্ক্রল মাউস। এই মনে রেখোগুলো তোমরা ভালো করে পড়বে আর সংজ্ঞাগুলো একটু ভালো করে দেখবে। যেমন ব্যাকস্পেসের কাজ কি, ডিলিট বারের কাজ কি, তারপরে তোমাদের শিফট, তারপর ফাংশন কি কোনগুলো, অ্যালফাবেট কি কোনগুলো, এগুলো। আর 1 এর 2 এর 3 এর 4 এর CW তোমাদের বইয়েতেই পড়বে, ওটা আমি করে দিয়েছি, ওগুলো তোমরা বইয়েতেই করবে। তো এর পরের বারে 6 এর দাগের কোয়েশ্চেনগুলো CW তে দেওয়া হবে। কিন্তু এই যে শূন্যস্থান পূরণ বাকি যেগুলো আছে, এই যে ছকটা, এগুলো কিন্তু কেউ খাতাতে করবে না, এগুলো সকলে বইয়েতে করবে। এখানে দেখো বিভিন্ন ধরনের কোনটি কি মাউস সেইটা লিখবে, কোনটি কি কি সেইগুলো লিখবে। এখানে আমি করে দিয়েছি, এগুলো কিন্তু সব বইয়েতেই করবে। এখানে তোমাদের CW দেওয়া রইল, পরের বারে নেক্সট কোয়েশ্চেনগুলো করে দেওয়া হবে।